ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসার স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আবার একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে সকাল 8টা। তো এদিকে হচ্ছে আমার সমস্ত আশিপাশি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেহেতু সকালবেলা স্নান করি না, তার জন্য হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা উঠেই হচ্ছে সবার প্রথমে দেখো বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে আমার মাম্মাম বসে আছে, তো মাম্মামকে বসিয়ে দিয়ে নিচে গিয়েছিলাম চা বানানোর জন্য। আর এদিকে হচ্ছে আমার বাসি বিছানাটা এখনো তোলা হয়নি, আর ব্ল্যাঙ্কেটটাও এখনো তুলিনি। ব্ল্যাঙ্কেটটা হচ্ছে এখনো গায়ে দিচ্ছি। তো ভোরের দিকটা ঠান্ডা ঠান্ডা লাগে, আর ব্ল্যাঙ্কেটটা যেহেতু বার করা রয়েছে তার জন্য ব্ল্যাঙ্কেটটাই গায়ে দেওয়া হয়ে যায়। তো ওটা হচ্ছে তুলে রাখবো। আর বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে, যার জন্য হচ্ছে দেখো জানলাগুলো আমি খুলে রাখি। এই যে বাইরে দেখো টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর মামামের যেহেতু শরীরটা খারাপ তার জন্য হচ্ছে জানলাটা খুলিনি, কেননা রাত্রিবেলা থেকেই হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির একটা ঠান্ডা মানে হাওয়া বাতাস আছে। তারপর হচ্ছে ঘরে রয়েছে, ঘরটা যেহেতু আঁটা রয়েছে, গরম রয়েছে, তো ঠান্ডা গরমের মধ্যে মামামের শরীরটা আরো বেশি খারাপ করবে, তার জন্য হচ্ছে আমি আর জানলাটা খুলিনি, এরকমভাবে এঁটেই রেখে দিয়েছি। তো এদিকে হচ্ছে চা বানিয়ে নিয়ে আসলাম। তো এই যে দেখো এখানে হচ্ছে লিকার চা বানিয়ে নিয়েছি, কেননা দুধ নেই, তো তার জন্য হচ্ছে লিকার চা বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে অল্প করে গোলমরিচ, কেননা আমার সর্দিটা হচ্ছে এখনো ঠিকঠাকভাবে ভালো হয়নি, গলা খুসখুস করছে, তারপর সর্দি রয়েছে, তার জন্য। তো চলো চা খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। তো এখন চলে এসেছি আমি হচ্ছে সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এসে হচ্ছে সবার প্রথমে এই যে দেখো এই ছোট্ট হাঁড়িটার মধ্যে করে আমার মামামের জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর এই যে এইদিকে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি, আর ওদিকে হচ্ছে মামাম ঘুমিয়ে পড়েছে। ওইদিকে তো মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে আসলাম সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই হচ্ছে মামামের দুধটা গরম করলাম, করেই হচ্ছে এই যে দেখো একদিকে ওভেনে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত, আর এইদিকে হচ্ছে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে রান্না বান্না করবো, তার জন্য সবকিছু একদম রেডি করে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো ঝাল মশলাও বেটে নিয়েছি। আজকে এক তরকারি ভাত বানাবো, তো তার জন্য এই যে দেখো এখানে হচ্ছে সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সয়াবিনটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে জলটা নিগড়ে এর মধ্যে রেখে দিয়েছি। আর এর মধ্যে রয়েছে হচ্ছে আলু, আর এখানে দেখো টমেটো, পেঁয়াজ এগুলো কুচিয়ে রেখেছি। এখানে দুখানা ডিম আছে, আর এদিকে হচ্ছে আদা রসুন বাটা রয়েছে, আর এদিকে হচ্ছে ঝাল মশলা চুবিটা নিয়ে চলে এসেছি। গ্যাসে একদিকে ওভেনে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকের ওভেনে বসিয়ে দিয়েছি হচ্ছে তরকারি। তো এদিকে হচ্ছে তরকারি আর ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে হচ্ছে দেখো আমি কয়েকটা বাসন ছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। অনেক কটা বাসন জড়ো হয়ে গিয়েছিলো, তার জন্য ভাবলাম যে ভাত তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে হচ্ছে এই বাসনগুলো ধুয়ে রেখে দিই। আর হাতে যে কয়েকটা টুকটাক কাজ রয়েছে সেগুলো সেরে রেখে দেবো, কেননা মাম্মাম যেহেতু এখন ঘুমাচ্ছে, মাম্মাম উঠে পড়লে আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করবে, আমাকে আর ঠিকভাবে কাজই করতে দেবে না। আজকে যেহেতু এক তরকারি ভাত রান্না করেছি, তো তার জন্য হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে, আর মাম্মাম হচ্ছে এখনও ঘুমাচ্ছে। তো এদিকে হচ্ছে আমি গ্যাসটা সব কিছু মুছে নিয়ে এদিকে রান্নাঘরটা ভালো করে প্রথমে ঝাঁট দিয়ে নিলাম, আর ঝাঁট দেওয়ার পরে হচ্ছে ঘরটা এখন ভালো করে মুছে নিচ্ছি। এখানে হচ্ছে আমি সমস্ত বাসনকুসন মাজা ধোয়া করে রেখে দিয়েছি। তো কড়াইটাও মেজে নিয়েছি দেখো। আর এখানে হচ্ছে সকালবেলাকার কিছু বাসন ছিল, আর আজকে এখন যে রান্না বান্না করলাম তারপরে কিছু যে বাসন জমেছিল সেই বাসনগুলো আমি ধুয়ে উপর করে রেখে দিয়েছি এখানে, তার জন্য অনেক বাসন দেখাচ্ছে। আর এদিকে হচ্ছে গ্যাসটা মুছে একদম ক্লিন করে নিয়েছি। তো এই যে দেখো গ্যাসটা হচ্ছে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে হচ্ছে গ্যাসের চার সাইডগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এই যে দেখো এগুলো হচ্ছে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি, আর মেঝেটাও হচ্ছে ভালো করে মুছে নিয়েছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তার জন্য দেখো বসে গেছি ভাত নিয়ে। তো ভাত নিয়ে ওপরের ঘরেই চলে আসলাম, কেননা মাম্মাম যেহেতু এখনও জেগে রয়েছে, তো মাম্মামকে টিভি চালিয়ে বিছানায় বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি খাবারটা নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে বসে বসে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে ঠাকুমাকে মেয়ের কাছে ওপরের ঘরে বসিয়ে দিয়ে এসেছি। আর ঠাকুমা যেহেতু আজকে ভাত খেতে নেই, একাদশী, তো ঠাকুমা হচ্ছে খাবারটা নিয়ে চলে গেছে ওপরের ঘরে। তো মাম্মামের কাছে বসে বসে খাবারটা খাচ্ছে আর মাম্মামকে দেখছে। তো এখন হচ্ছে চলে এসেছি আমি নিচের ঘরে। নিচের ঘরে এসেই হচ্ছে
আমি আগে চালটা বেটে নিচ্ছি মিক্সির মধ্যে। আর বিছানার মধ্যে বসে বাটছি, তার কারণ হচ্ছে কারেন্টের বোর্ডে মানে তারটা লাগিয়ে তারপর হচ্ছে নিচে পর্যন্ত মিক্সারটা অত খানিকটা আসে না। তো তার জন্য চেয়ার বা উঁচু জায়গা দরকার, কিন্তু আমার যেহেতু নেই তার জন্য বিছানাতেই বসে বেটে নিলাম। তো ওদিকে আমার বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। সবার প্রথমে চালটা বেটে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে লাউটা বেটে নিয়েছি। তো এখানে হচ্ছে বর চলে এসছে, বরকে খেতে দিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে ঠাকুমার আমি বসে গেছি রাত্রিবেলা যে খাবার দাবার হবে তার জোগাড় যন্ত্র করতে। আর ওইদিকে মেয়ে রয়েছে ওর বাবার কাছে। তো এখানে হচ্ছে এখন ঠাকুমার আমি এগুলো গুলে নিচ্ছি, আর বর হচ্ছে মেয়েকে নিয়ে আসবে এক্ষুনি খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আজকে একবেলা করে বাড়ি এসে গেছে তার জন্য। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7টা। তো গুড় পিঠেগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে লাউয়ের ফুলুরিগুলো ঠাকুমা বসে বসে বানিয়ে দিচ্ছে। আর এই যে দেখো, এই হচ্ছে আমার মাম্মাম। তো এতক্ষণ মাম্মামকে ডাকছিল ঠাকুমা, তো এতক্ষণ আসেনি। আর এখন এই যে দেখো সাঞ্চা দেখতে পেয়েছে যেই, তো ছুটে চলে এসছে। আর মাম্মাম যেহেতু প্রচণ্ড বিরক্ত করে, কোনো কিছু ঠিকঠাকভাবে করতে দেয় না, তার জন্য হচ্ছে আমি মানে যখনই পিঠে বা অন্য কিছু বানাই তখন হচ্ছে ঠাকুমাকে সব রেডি করে দিই, ঠাকুমাই বানিয়ে দেয়। রাত্রিবেলার খাবার করা কমপ্লিট হয়ে গেছে। তো রাত্রিবেলার খাবার করা কমপ্লিট করে এখন চলে এসেছি ওপরের ঘরে। এখানে হচ্ছে সবার প্রথমেই রয়েছে দেখো গুড় পিঠে। তো এর মধ্যে থেকে কাকিমাদেরকে দিয়েছি, ঠাকুমাকে দিয়েছি, আর বরের বন্ধু এসেছিলো 3জন, তো তাদেরকেও কিছুটা খেতে দিয়েছিলাম। আর এখানে রয়েছে হচ্ছে লাউয়ের ফুলুরি। তো এই দু রকম জিনিসই করেছি আজকে, যেহেতু বর খেতে ভালোবাসে তার জন্যই হচ্ছে করা হয়েছে। আর গুড় পিঠে হচ্ছে অল্প করেই করেছি, যেহেতু বর একা খাবে তাই জন্য। আর মাম্মামকে যেহেতু রাত্রিবেলা খাওয়াবো, তো তার জন্য ওর গোঁদুল, বাটি, চামচ আর একটা থালা নিয়েও চলে এসেছি একবারে ওপরের ঘরে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে তারপর দিন, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখন সকালবেলা টাইম হচ্ছে সকাল 8:30। তো ওইদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে একবারে সকালবেলা স্নানও করে নিয়েছি, যেহেতু কাল থেকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না, তো জামা কাপড়ও সেইভাবে শুকাচ্ছে না, তার জন্য ভাবলাম যে সকালবেলায় স্নানটা সেরে নিই, তাই স্নানটা করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে দেখো বসিয়ে দিয়েছি দুধ গরম। তো একদিকে হচ্ছে আজকে মাম্মামের জন্য যে দুধটা নিয়ে এসেছি সেটা বসিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি কালকে রাত্রিবেলা যে বাপের বাড়ি থেকে দুধটা এসেছিলো সেটা। তো এখানে হচ্ছে বাপের বাড়ির যে দুধটা এসেছিলো কালকে রাত্রিবেলা, তার থেকে হচ্ছে একটু দুধ নিয়ে আমি এদিকে দুধ চা বানিয়ে নিয়েছি। তো দুধ চা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এইদিকে হচ্ছে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকের ওভেনে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে একদিকের ওভেনে বসিয়ে দিয়েছি তরকারি। তো এখানে হচ্ছে ভাতের মধ্যে আমি ডালটা একটা কৌটোর মধ্যে করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে করে হচ্ছে ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি বসিয়েছি। তো এতে হচ্ছে ভুসি শুটকি দিয়ে মানে বাঁধাকপির একটা তরকারি বানাচ্ছি। ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডাল। আর এই যে দেখো এখানে তেঁতুল ভিজিয়ে দিয়েছি। তো তেঁতুল দিয়ে হচ্ছে টক ডাল বানাবো, তার জন্য হচ্ছে তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি। আর যখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তখন হচ্ছে গরম গরম ডিম ভাজবো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে বর গেছে কাজে, কেননা মানে কামাই হয়েছিল যেহেতু, তার জন্য হচ্ছে আজকে কাজে গেছে। বর বাড়ি আসবে আজকে হচ্ছে 4টে 4:30 দিক করে। তো এদিকে হচ্ছে রান্না বান্নাগুলো করছি, আর এই যে এদিকে হচ্ছে আমার মাম্মামকে বসিয়ে দিয়েছি ঘরের মধ্যে। তো এই যে দেখো এখানে হচ্ছে আমার মাম্মাম বসে আছে। তোকে হচ্ছে ফর্মটার মধ্যে বসিয়েছিলাম, কিন্তু হচ্ছে ফর্মটাকে গুড়িয়ে দিয়ে দেখো এখানে বসে রয়েছে বিছানার মধ্যে। আর ওর যে ব্রাশ আছে, ওর ব্রাশটা ওকে দিয়ে দিয়েছে, সেই ব্রাশটা নিয়েই হচ্ছে খেলা করছে। তো এখন হচ্ছে মাম্মামকে এদিকে বসিয়ে দিয়ে এই যে দেখো এখানে হচ্ছে অনেকগুলো মানে আনাজের খোসা পড়ে রয়েছে, তো এগুলো হচ্ছে তুলে এখন বাইরে নিয়ে গিয়ে ভালো করে ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এদিকে হচ্ছে দেখো শোকেসটা আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, কেননা এখানটা হচ্ছে একদম এলোমেলো হয়েছিল। তো কয়েকদিন ধরে গুছাবো গুছাবো করে গোছানোই হচ্ছিল না, তো তার জন্য আজকে হচ্ছে এটা গুছিয়ে নিলাম। আর এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, মাম্মামকে হচ্ছে শুইয়ে দিয়েছি। আর শুকনো জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে সেগুলো হচ্ছে আমি এখন ভাঁজ করে একে একে রেখে দিচ্ছি। আর এখনও হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, তার কারণ বর হচ্ছে আজকে একবেলা করেই বাড়ি আসবে, তো 3টে নাগাদ বাড়ি ঢুকে যাবে। তো তার জন্য ভাবলাম যে বর আসলে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো তার জন্য হচ্ছে এখনও খাইনি। আর এদিকে হাতের যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো হচ্ছে আমি এখন সেরে রেখে দিচ্ছি। তো এই যে দেখো এখানে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় রেখে দিচ্ছি। আর মামামের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো হচ্ছে রাখবো ওর জামা কাপড় রাখার খাঁচাতে।
ড্রামটার মধ্যে হচ্ছে মামামের যে সমস্ত ঠান্ডার জামা কাপড়গুলো ছিল, মানে সোয়েটার, তারপরে টুপি, মোজা, পা প্যান্ট, এগুলো যে ছিল এগুলো হচ্ছে আমি ড্রামটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো যেগুলো মানে পরা জিনিস সেগুলো আর আলমারির মধ্যে রাখলাম না, এর মধ্যেই রেখে দিলাম। তো আবার যখন শীতকাল আসবে তখন এই ড্রামটার মধ্যে থেকে আবার বার করে নেবো, তার জন্যই ড্রামের মধ্যেই রেখে দিলাম। আর ওদিকে বরও ফোন করেছিল, তো বর বলল কাছাকাছি চলেই এসছে, তো মিনিট ২০-এর মধ্যেই হচ্ছে বাড়ি ঢুকে যাবে। তো এদিকের এই কাজবাজগুলো কমপ্লিট করে যাবো হচ্ছে নিচে ভাত বাড়ার জন্য। এখানে দুজনার জন্য ভাত বেড়ে নিয়েছি, ওদিকে হচ্ছে মামাম ঘুমাচ্ছে আর বড় বাড়ি চলে এসছে। তো বর এসে স্নান করে গেল ছাদে আর আমি এদিকে ভাতটা বেড়ে নিলাম। তো বেশি কিছু রান্না বান্না করিনি আজকে, শুধুমাত্র করেছি বাঁধাকপির তরকারি আর তেঁতুল দিয়ে মুসুরির টক ডাল। আর ওদিকে বরকে একটা ডিম ভেজে দিলাম আর এদিকে একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আমি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আজকে হচ্ছে দেখো কিছু কেনাকাটা করেছি, আর এখানে হচ্ছে আমার আর মামামেরই জিনিসপত্র রয়েছে। তো সবার প্রথমে এই যে দেখো এখানে হচ্ছে মামামের জন্য 3খানা প্যান্ট নিয়েছি। তো এই যে দেখো এখানে হচ্ছে মামামের জন্য 3খানা প্যান্ট নিয়েছি। এই যে এখানে মামামের 3খানা প্যান্ট রয়েছে, আর এই দিকেতে হচ্ছে আমার একটা চুড়িদার রয়েছে, আর রয়েছে হচ্ছে একটা ব্লাউজ। তো এই যে দেখো এরকম একটা ব্লাউজ রয়েছে। তো এই ব্লাউজটা হচ্ছে ভালো লাগছিল, আর যেহেতু আমার কালো রং খুব পছন্দের, তো তার জন্য হচ্ছে কালো রংটাই নিয়েছি। তো সবুজ, লাল, নীল অনেক কিছুই কালার ছিল, কিন্তু আমার কালোটা ভালো লাগছিল, তার জন্য কালোটাই নিয়েছি। আর এইখানেতে রয়েছে হচ্ছে একটা চুড়িদার। এসে দেখো এখানে হচ্ছে একটা গোলাপি রঙের চুড়িদার রয়েছে। তো এটা হচ্ছে লং চুড়িদার। এই যে দেখো পায়ের কাজটাও হচ্ছে কাজ করা রয়েছে। আর যেহেতু দুপুরবেলা শুয়েছিলাম মাম্মামকে নিয়ে, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য হচ্ছে ব্ল্যাঙ্কেটটা খুলে শুয়েছিলাম। আর ওদিকে হচ্ছে আমার মাম্মাম দেখো যখন উঠেছিল তখনই হচ্ছে বিছানাটা এইভাবে ঘেঁটে ফেলেছিল। বর গেল একটু মোকামের দিকে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তো মাম্মামকে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে মাম্মাম আর আমি বসে আছি ঘরের মধ্যে। তো ওদিকে টিভি চালিয়ে দিয়েছি, আর মাম্মামকে এখানে কুরকুরে দিয়েছি। তো টিভি দেখতে দেখতে মাম্মাম এখন কুরকুরে খাচ্ছে। সন্ধ্যাবেলা যে বর মোকামে গিয়েছিল সেখান থেকে আসার সময় এই যে দেখো চপ নিয়ে এসছে। তো এখন এখানে মুড়ি ঢেলে নিয়েছি, আর অল্প করেই মুড়ি নিয়েছি। তো আমিও অল্প খাবো আর বড় বললো অল্প খাবো, তার জন্য এক জায়গায় বর বললো মাখাতে। তো এই যে দেখো এখানে হচ্ছে 3খানা চপ নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চানাচুর। আর পেঁয়াজ খাবো ভেবেছিলাম, কিন্তু পেঁয়াজটা যেহেতু নিচের ঘর থেকে আনা হয়নি, তার জন্য আর পেঁয়াজটা নিইনি। তো এই যে দেখো এখানে হচ্ছে এখন আমি মুড়ি মেখে খেতে বসে গেছি, আর এদিকে বর হচ্ছে একটু ভিডিওটা করে দিচ্ছিল। তো মাম্মামকে হচ্ছে স্যালাক্সটা খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর মাম্মামকেও হচ্ছে দিয়ে দিয়েছি অল্প করে কয়েকটা শুকনো মুড়ি, তো হচ্ছে বসে বসে শুকনো মুড়িগুলো খাচ্ছে, আর এদিকে আমি মুড়িটা মাখছি। তো বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, খাওয়া দাওয়া আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।